তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা মটন চিকেনের অনেকেই রেসিপি খেয়েছো। আজ তোমাদের সামনে একটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের। তো দেখতে পাচ্ছ আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপর আমরা অল্প ডিমগুলো দিয়ে দিয়েছি পাঁচটা। তারপর ওই পাঁচটা ডিম দেওয়ার পর আমরা এখানে হলুদ এবং নুনের ইউজ করে দিয়েছি। নুন দেওয়ার পর ভালো করে ভাজি নিয়েছি, তারপর এগুলো ডিমগুলো উঠিয়ে নেবো। তো চলো এবার এটার পেস্ট বানিয়ে নেবো, গ্রেভিটা। তো দেখতে পাচ্ছ ওটার জন্য অল্প পরিমাণে ওই তেলেই আমরা আরও তেল ইউজ করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি এবং আলু দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ফুলকপি আর আলুকে বড় বড় সাইজের করে কেটে নেবে। দেখতে পাচ্ছ আমাদের এখানে কম আলু ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ কম আলু ইউজ করার জন্য তারপরে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেবে। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ভেজে নেবে। এবং ইউনিক ইউনিক রেসিপির জন্য আমাদের পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করবে তো অবশ্যই। তো দেখতে পাচ্ছ আমরা এটা ভাজানো, যখন হালকা হালকা ভাজানো হয়ে যাবে কমপ্লিট, তখন আমরা এটা নেমে রেখে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা এটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তারপরে পুরোটা নামিয়ে নিব, তারপরে অল্প পরিমাণে এটাতেই তেল ইউজ করে নেব। তো তেল দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি তেজপাতা এবং জিরে, জিরে ফোড়ন। তো দেখতে পাচ্ছ তেজপাতা দেওয়ার পর আমরা জিরে দিয়েছি, জিরে দিয়ে ভালো করে এটা মিক্স করে দেবো। তো মিক্স করার পর আমরা এতে দিয়েছি হলুদ, মরিচ, জিরে, ধনিয়া, ওড়ো। এটা ভালো করে একটা মিক্স করে মানে পানিতে জলের সঙ্গে গুলে দিয়ে এটাতে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালো এবার কষিয়ে নেবে এভাবে। তো কষানো কমপ্লিট হয়ে গেলে তোমরা যে এগুলো সবজিগুলো ভেজে রেখেছিলো ওই সবজিগুলো দিয়ে দিবে। তারপরে একটু অল্প পরিমাণে আমরা নুন ইউজ করেছি, নুন ইউজ করে ভালো করে এই পার্ট ওয়ার্ট করে ভেজে নেবে। দেখতে পাচ্ছ এটা মশলাটা পুরোটা যেমন লেগে যায়, পুরোটা মশলাটা লেগে যাওয়ার পর আমরা পরে একটা করব। তো দেখতে পাচ্ছ আমাদের মশলাটা পুরোটা লেগে গেছে। তারপর আমরা 1 কাপের মতো জল ইউজ করেছি এখানে। তো তোমরা বড় কাপে 1 কাপের মতো জল দিয়ে দিবে তোমরা স্বাদের মতো। তো দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে দিয়েছি, তোমরা যতটা পরিমাণ মতো তোমরা জল দিবে সেমনিভাবে। তো দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে দিয়েছি, বারবার করে এবার সিদ্ধ করে নেবো এগুলো। তো দেখতে পাচ্ছ ঢেকে দিব কিছু সময়ের জন্য। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো আমরা ঢেকে দিয়েছি, ঢাকানোর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর ঝোল বলকেবে তখন আমরা ডিমগুলো একটু মাঝে মাঝে ফেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ঝোল যখন বলকিতে থাকবে তখন তোমরা এটা ডিমটা দিয়ে দিবে উপর উপর। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমরা দিয়ে দিচ্ছি, এইভাবেই তোমরা দিয়ে দিবে। আর কোথা থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ এবং কমেন্ট করতে ভুলবে না। এবং এই রেসিপিটা তোমরা কে কে ফলো করবে ওটাও কমেন্ট করবে। তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেবো। দেখতে পাচ্ছি ধনেপাতা দেওয়ার পর ভালো করে মিক্স করে দেবো। অনেক লোকের প্রশ্ন আসতে পারে কি যে এটা রাজাটা যেটা ডিমের ভিতরে আছে ওটা পড়ে যাবে, কিন্তু না, এটা পড়বে না, কোনো অসুবিধা নেই, তোমরা এভাবেই দিতে পারো। তো চলো তোমরা নয়তো মাঝে মাঝে পেড়ে ভেজে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের ডিমগুলো আর রাজাগুলো পড়ে গেছে, অনেকের অনেকের পড়েনি। তো চলো আমরা এবারে এইভাবে তোমরা দিয়ে দিবে। তো তোমরা চাইলে ভেজে দিতে পারো, তাতে পড়বে না তোমাদের। তো দেখতে পাচ্ছ আমাদের মনে রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, এবং কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমাদের কিছুগুলো রাজা পড়ে গেছে, কিছুগুলো আছে। তো যেগুলো আছে ওগুলো দেখতে পাচ্ছি কি সুন্দরটাই না লাগছে। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।